পদ্ধতি মেনে গঠন করা হয়নি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি প্রাথমিকে ৪২,০০০ নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন এসএসসি ২৬,০০০ চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল টেটের মাধ্যমে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ৪২,০০০ পদের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে। টেট পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ৪২,০০০ শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে এবার প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। মূল মামলাকারীদের বক্তব্য ২০১৫ সালের পর থেকে অনেক ক্ষেত্রে পদ্ধতি মেনে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি গঠন করা হয়নি, ফলে ওইসব ডিপিএসসি শিক্ষকদের নিয়োগপত্র দিতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষ হয়নি। আদালত জানিয়েছে এই মামলায় আরও কয়েকটি শুনানি হবে। পুজোর ছুটির পরে আগামী ২৯ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। সোমবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ বেআইনিভাবে করা হয়েছে অভিযোগ তুলে সওয়াল করেন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম। তার সওয়াল ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ফল প্রকাশ হয়, কিন্তু পদ্ধতি মেনে মেধা তালিকা প্রকাশ করা হয়নি। বিকাশের সওয়াল শুধুমাত্র দুর্নীতি করার উদ্দেশ্যেই মেধা তালিকা প্রকাশ না করা হতে পারে। অনেককে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে। তিনি বলেন প্রাথমিকের ওই নিয়োগ প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। প্রতিষ্ঠানের লোকজন জড়িয়ে না থাকলে প্যানেলের বাইরে নিয়োগ কিভাবে সম্ভব? বিধায়ক সাংসদরা এই দুর্নীতির সঙ্গে জড়িত। ২০২৩ সালে আদালত পরীক্ষকদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল বলে আবেদনকারী পক্ষের আইনজীবীদের দাবি, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তা দিতে ব্যর্থ হয়েছে। বৈধ উপায়ে যদি ডিপিএসসি গঠিত না হয় তবে তাদের নিয়োগকে মান্যতা দেওয়া কিভাবে হবে? বেশিরভাগ ডিপিএসসিতে চেয়ারম্যান বসিয়ে দেওয়া হয়েছে, তাদের হাত ধরেই শিক্ষক নিয়োগ করা হয়েছে, অথচ আইনে সেরকম কিছু বলা নেই বলে হাইকোর্টে অভিযোগ করেন বিকাশেরা। পূর্ব মেদিনীপুরের একটি মামলায় সিঙ্গেল বেঞ্চ রায় ঘোষণা করে জানিয়েছে ২০১৫ সালের পর থেকে ওই জেলায় ডিপিএসসি গঠন করা হয়নি। সোমবার মামলাকারীদের তরফে পুরো নিয়োগ নিয়ে প্রশ্ন করা হয়।